মামাদের বাড়িতে যাওয়ার আগে ব্রিজটা এটা টপকে যেতে হয়। একটা নদী আছে, তার উপরে এই ব্রিজটা। এখন পুরো জলে ভরা নদীটা, পুরো দুদিকেই জলে ভরা। অন্যান্য সময় এখানে এত জল থাকে না, ব্রিজটা অনেকটাই লম্বা। এখন আমি এসেছি মামাদের বাড়িতে। তো সকালে এসেছিলাম, তো এখনও যাইনি। তো আজকের বিকালে যাব ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে দুপুরে এসে আবার বিকালে চলে যাবো, সেই জন্য আছি। তো কাল সকালে বাড়িতে চলে যাব। তো এসেছিলাম একটা দরকারে, তো সে দরকারটা মিটে গেলে চলে যাব। তো এখন বিকাল হয়ে গেছে, তো এখন 4টে মতো বাজে। আমি একটু বাইরে দিকে এসেছি, দেখতে পাচ্ছি এটা একটা বট গাছের কাছে আমি নিচে বসে আছি। এটা একটা মাটির একটা মন্দির ছিল, মানে মন্দির ছিল আগে, এখানে ঠাকুর থাকতো, এখন কিছু নেই, পুরো দরজাটা বন্ধ আছে। ভিতরে কোনো ঠাকুর আগে থাকতো, এখন নেই। তো এইটা হচ্ছে সেই মন্দিরটা। এটা একটা বট গাছ আছে, সেই বট গাছের নিচে আমি বসে আছি। আর আমি যেখানে বসে আছি তার চারদিকটা, এই মন্দিরটা আছে মাঝখানে, আর চারদিকটা পুরো সব ধানের বড় বড় মাঠ আছে। চলো দেখাচ্ছি। সামনে যতটাই দেখতে পাচ্ছ সব একটু ধান চাষ হয়। এখানে বছরে দুবার করে ধান চাষ হয়, একটা বর্ষাকালে একটা গ্রীষ্মকালে। দেখতে পাচ্ছ তার দিকটা পুরো সবুজ আর সবুজ, চারদিকটায় ধান গাছ, ধান চাষ হয়েছে। আর মন্দিরটা মাঝখানে, মন্দিরের যে ওই সাইডটাও দেখতে পাবো, ওদিকেও ধান চাষ হয়। আর এই বট গাছটা খুবই সুন্দর, এটা একটা ছাওয়া মতো। রোদের সময় চাষ করতে আসার পরে এখানে এসে সবাই মানে টিফিন করে বা বসে থাকে, ঠান্ডা জায়গা, গরম পড়লে সবাই এখানে এসে বসে। তো আমি বাড়ি থাকলে কখনো ধুতি পরি না, তো এখানে আসার পরে তো আমি একটা প্যান্ট পরে এসেছিলাম, তাই ধুতিটা পরে আছি। আমি কখনো ধুতি পরি না, তো এখন কি করব, কিছু নেই। প্যান্ট একটা নিয়ে এসেছি, তাই জন্য ওটা মানে ময়লা হয়ে গেলে আবার পরে তো বাড়ি যেতে হবে, সেই জন্য ওটা খুলে রেখেছি। আর ধুতিটা মামার একটা ধুতি, সেটা পরে আছি।